আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আসলে কথা বলাটা খুবই জরুরি। ইউটিউবিং আপনি করতে চাচ্ছেন কিন্তু কথা বলতে পারেন না। এই বিষয়টা আপনাকে চিন্তায় ফেলছে বারবার। হ্যাঁ, আসলেই কথা না বলতে পারলে আপনি যত ভালো প্ল্যানই করেন না কেন, আপনি কোনোভাবেই কন্টেন্ট ক্রিয়েট করতে পারবেন না। সেটা আপনি ভয়েস ওভার দেন আর ক্যামেরার সামনে আসেন। তো কথা বলা আপনাকে শিখতে হবে। এখন কথা বলবেন কিভাবে? হ্যাঁ, আপনি তো জানেন আপনি কি বিষয়ে ভিডিও করবেন, ঠিক আছে? এই বিষয়ে আপনি ওই আয়নার সামনে, অমুকের সামনে, তমুকের সামনে যে ভিডিও করবেন, প্র্যাকটিস করবেন না। আপনি ক্যামেরার সামনে এসে কথা বলা শুরু করে দেন। আপনার ভুল হবে, আপনি ডিলিট করে ফেলবেন, দিবেন না। আপনার একদম প্রত্যেকটা ফুটেজে যে ধারণ করে সঙ্গে সঙ্গে ইউটিউবে দিতে হবে, এটা আপনি করতে যাবেন না। আপনি ভিডিও করেন, আপনি চলতে ফিরতে ভিডিও করেন, আমার মতো চলতে ফিরতে ভিডিও করেন। তারপরে আপনি ক্রাউড এরিয়ায় ভিডিও করেন, দেখেন মানুষজন আপনার দিকে তাকাবে, আপনি লজ্জা পাবেন না। লজ্জা লাগবে, এটা স্বাভাবিক, লজ্জা লাগাটাই স্বাভাবিক। তো তারপরেও আপনি ভিডিও করেন, আর এই ভিডিও করতে 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 আপনার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে। আপনি দেখবেন যে কথা বলতে পারতেছেন, এখন আর আপনার ভয় লাগছে না। এখন কেউ তাকালেও আপনার হাসি পায় না। হ্যাঁ, যে যার মতো ভাই, কে কার দিকে তাকিয়ে থাকবে, কতক্ষণ সময় আছে? আর যদি খুবই যদি আপনি না, আপনার খুবই আপনি কোনোভাবেই এতেও পাচ্ছেন না, আপনি ফাঁকা এলাকায় যান। ফাঁকা এলাকায় যান, যে নিজে নিজে কথা বলেন, নিজে নিজে কথা বলেন, কথা বলতেই থাকেন, যা মুখে আসে তাই বলেন। কিন্তু এই ভিডিওগুলো আপনি, এই ফুটেজগুলো আপনি ইউটিউবে দেবেন না। আপনার নিয়ত আছে যে আমি এই 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 ফুটেজগুলো আমি দেখব, যে আমি কথা বলতে পারি কিনা। আপনি দেখেন, রেগুলার এইরকম করেন। আপনি দিনে 3টা 4টা 5টা করে শ্যুট করেন, করে বাসায় যেয়ে দেখেন, দিয়েন না। এটার ভিতরে যেটা ভালো হবে সেটা রেখে দেন। এইভাবে প্রতিদিন করেন। আপনি ইউটিউব চ্যানেল খোলার আগে 1 মাস শুধু এটাই প্র্যাকটিস করেন। 1 মাসে দেখবেন আপনার 15-20টা ফুটেজ আপনার দেওয়ার মতো হয়ে গেছে। এগুলো আলাদা করে রাখেন, বাকিগুলো আপনি ডিলিট করে দেন। এই যে 20টা ফুটেজ বা 10টা ফুটেজ আপনার হয়ে গেছে, আপনার 10টা কন্টেন্ট তৈরি হয়ে গেছে। কিন্তু এখন আপনার 10টা কন্টেন্ট কিন্তু আপনার হাতে। আপনি এখন যদি 2 দিন পর পরেও দেন, তাও কিন্তু 20 দিনের কাজ আপনার হাতে তৈরি হয়ে গেছে। তো আমিও এইভাবেই শুরুটা করছি। আমি ভাই ফাঁকা ফাঁকা জায়গায় যে বা ক্রাউড এরিয়ায় যে কথা বলছি, অনেকে তাকাইছে, অনেকে মনে করছে কোন আবার বড় ইউটিউবার। আসলে তো আমি কিছুই না, সেটা আমি জানি। তো এইভাবে করে আপনারা কথা বলা প্র্যাকটিস করেন। কথা বলাটা খুবই জরুরি, সব কিছুর ঊর্ধ্বে। বা আপনাকেই ফেস রিভিল করতে হবে, আপনাকেই কথা বলতে হবে। আপনার ক্যামেরা আছে কিন্তু আপনি কথাই বলতে পারতেছেন না। আপনার দামি দামি গিয়ার, আপনি কথাই বলতে পারতেছেন না। তাহলে কোনটা জরুরি? আপনি কথা বলাটা শিখতে হবে। এইটা যদি একবার রপ্ত করে নিতে পারেন, দেখবেন যে আপনার ফুটেজ অন্য লেভেলে চলে গেছে কন্টেন্ট। তারপরেও দেখবেন অনেক জায়গায় আটকে আটকে গেছে, সেগুলোকে এডিট করছে। এরকম সবারই ভাই, সবাই বড় বড় ইউটিউবার দেখবেন, একদম ওল্ড ভিডিওগুলো দেখবেন ভাই, কেউ একবারে আহামরি ওই প্রেজেন্টেশন রেডি করে এসে শুরু করে নাই। সবাই এইরকম ঘুরতে ফিরতেই হয়ে গেছে। হ্যাঁ, ঘুরতে ফিরতেই হয়ে গেছে। হ্যাঁ, এখন যতটা চ্যালেঞ্জিং, আগে অতটা চ্যালেঞ্জিং ছিল না। এখন ইউটিউবের অনেক নিয়ম বের হয়েছে। একটা ভিডিও ভাইরাল করতে গেলে আপনার কন্টেন্টের কোয়ালিটিও যেমন হতে হয়, তেমন কন্টেন্টের সাবজেক্টও সেই রকম হতে হয়। তো এইগুলা ভাই আপনার একদিনে হবে না। আর আপনি কেন একদিনে আশা করবেন যে আপনি রাতারাতি অনেক কিছু হয়ে যাবেন? এটা আশা করাটা আপনার জন্য, আমি মনে করি যে এটা একটা ভুল চিন্তা। আর একটা বিষয় আমি বলি, বিগিনাররা অনেকেই আছে সময় নষ্ট করে, ইউটিউবে এসেই মনে করে অনেক ইনকাম হবে, অনেক ইনকাম করে এটার উপর ডিপেন্ড করে চলবে। না ভাই, এটা ভুল ধারণা, এটা আপনি করতে যায়েন না। এটা যদি আপনার ভিতরে থাকে, তাহলে ভাই আপনি সময় নষ্ট করেন না, পড়াশোনা করেন, চাকরির দিকে মনোযোগ দেন। হ্যাঁ, আর যদি দেখা যায় যে না, আপনার হাতে সময় আছে, হ্যাঁ, আপনি এইভাবে শুরু করতে 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 কিন্তু আপনার মূল ফোকাস থাকবে, কিন্তু আপনি কর্ম করবেন, কাজ করবেন, চাকরি করবেন, ঠিক আছে? আপনার চাকরি করে সংসার চালাতে হবে, আপনাকে চলতে হবে, এটাই আপনার মেইন ফোকাস। আর তার পাশাপাশি আপনি ইউটিউবিংটা করবেন যদি সময় থাকে।
ইউটিউবিংয়ে যখন আপনি ভালো হয়ে যাবেন, সময় দিতে 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 দেখা যাচ্ছে যে না, আপনি ভালো কন্টেন্ট তৈরি করতে পারতেছেন, আপনার ভিউজ অনেক হয়ে গেছে, আপনার সাবস্ক্রাইবার অনেক হয়ে গেছে, তখন যদি আপনি প্রোডাক্ট রিভিউ করে থাকেন, আপনি দেখবেন বিভিন্ন স্পন্সরশিপ পাবেন। তারপর যদি ভ্লগ ভিডিও করে থাকেন, বিভিন্ন স্পন্সরশিপ পাবেন। ইউটিউব থেকে তো একটা ইনকাম পাবেন ছোটোখাটো, পাশাপাশি এই স্পন্সরশিপ পেলে আপনার সেখান থেকে একটা ইনকাম আসবে। এই দুয়ে মিলে আপনি তখন সমন্বয় করে চলতে পারবেন। তখন আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনি আসলে চাকরি করবেন কি করবেন না। ঠিক আছে? তো আমি মনে করি যে আপনি শুরুতেই যদি এইরকম কারো কাছ থেকে সাজেশন পেয়ে থাকেন যে আপনি টাকা পয়সা ইউটিউব থেকে ইনকাম করবেন, সব কিছু ছেড়ে দিয়ে শুধু ইউটিউবেই সময় দিচ্ছেন, এটা আপনার ভুল সিদ্ধান্ত হবে। আমি এটাকে কখনোই সাজেশন করব না। আমি নিজেও চাকরি করতেছি, পাশাপাশি এই চ্যানেলটিকে বিল্ড আপ করার চেষ্টা করতেছি। তো এইভাবেই করেন, আর কথা বলা শিখুন, আর হচ্ছে গিয়ার কী কী লাগবে, গ্যাজেট কী কী লাগবে, এগুলা বিষয়ে সম্পর্কে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি। আপনারা আমার ওই ভিডিওগুলো দেখবেন, তাহলে মোটামুটি আপনাদের একটা ক্লিয়ার ধারণা হবে এডিটিং কিভাবে করবেন, তারপরে কন্টেন্ট কী ধরনের কন্টেন্টগুলো সাধারণত শুরুর দিকে করতে হয়, এই ধরনের সব ধরনের বিষয়গুলো, আমি কীভাবে থাম্বনেইল তৈরি করবেন, কিভাবে আপলোড করবেন, এই ধরনের সব ধরনের ছোট ছোট করে আমি ভিডিও দিয়েছি, লং ভিডিও দিয়েছি। আপনারা আমার চ্যানেলে ঢুকে ভিডিওগুলো দেখবেন। আর একটা কথা ভাইয়া, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। আমি দেখি অনেকে দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রাইব করলে আমি আমার ভালো লাগে, আমার ভিডিও বানাতে ভালো লাগে। আমি সাবস্ক্রাইব করলে, আপনাদের দোয়া থাকলে আমি অনেক কিছু হতে পারবো। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, বঞ্চিত করবেন না। আমি কষ্ট করে করে ভিডিওগুলো বানাচ্ছি, যদি আপনারা সাবস্ক্রাইব না করেন আমি নিরুৎসাহিত হয়ে যাব, একেবারেই নিরুৎসাহিত হয়ে যাব। তো যার কারণে আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।